মেখল মাদ্রাসা তথা বাংলার দুনিয়াবি মুখ এক বুজুর্গ এবং তার সুন্নতে জিন্দিগি এবং এখলাসের ভিত্তিতে প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান, যা আজ সারা বাংলায় হামিউস সুন্নাহ মেখল নামে পরিচিত। এই মাদ্রাসাটির পূর্ণ নাম আল জামিয়াতুল ইসলামিয়া হামিউস সুন্নাহ মেখল মাদ্রাসা। কুরআন সুন্নাহর আলোকে উজ্জীবিত একটি দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান। এটি লোকমুখে হুজুরবাড়ি মাদ্রাসা নামেও বেশ পরিচিত। এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেছিলেন সুন্নত নবী অনুসরণের অনন্য ব্যক্তিত্ব মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহ, যিনি ছিলেন শিরিক বিদাতের বিরুদ্ধে অকুতভয় সিপাহ সালার। আর তিনার সুন্নতে জিন্দেগি এবং এখলাসের ভিত্তি হলো এই মেখল মাদ্রাসা। এই মাদ্রাসাটি 1931 খ্রিস্টাব্দে মুফতি আজম ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাই কর্তৃক প্রতিষ্ঠিত হয়। মাদ্রাসাটি চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার মেখল গ্রামে অবস্থিত। মুফতি আজম ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাই শুরুতে কয়েকজন ছাত্র নিয়ে গাছের নিচে তালিম শুরু করেন। মাদ্রাসাটির শুরুতে মুফতি আজম নিজে একা পড়ান। ছাত্র বেড়ে যাওয়ায় একদল ত্যাগী আলেম বিনা পারিশ্রমিক পড়ানোর আগ্রহ প্রকাশকালে তিনি অনুমতি দেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মাওলানা আজিজুর রহমান প্রকাশ বড় হুজুর নামে, খতিবে আজম সিদ্দিক রহমতুল্লাহ আলাই, কাসেম ফৈজি এবং মাওলানা মুজাফর রহমতুল্লাহ আলাই, যিনি প্রকাশ মাইজা হুজুর নামে। মুফতি আজম ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাই প্রায় ৪৫ বছর এই মেখল মাদ্রাসা পরিচালনা করেন। তিনার ইন্তেকালের পর মুজাফর রহমতুল্লাহ আলাই মাদ্রাসার দেখাশোনা করেন। তিনি প্রায় ৩১ বছর এই মাদ্রাসা দেখাশোনা করেন। তিনার ইন্তেকালের পর তিনার বড় ছেলে আল্লামা নুমান ফৈজি রহমতুল্লাহ আলাই কর্তৃক এই মাদ্রাসা পরিচালিত হয়। গত ২২শে মার্চ ২০২১ সালে আল্লামা নুমান ফৈজি ইন্তেকালের পর মুজাফর রহমতুল্লাহ আলাইয়ের মেজো ছেলে আল্লামা উসমান ফৈজি বর্তমান মাদ্রাসার দায়িত্ব পালন করতেছেন। এই মাদ্রাসার উস্তাদ সংখ্যা প্রায় ২০ জন, ছাত্র সংখ্যা প্রায় ৩৫০০। এই মাদ্রাসায় নুরানি বিভাগ সহ উর্দুখানা থেকে হেদায়া পর্যন্ত জামাত রয়েছে। বর্তমানে মাদ্রাসার শিক্ষা ভবনের কাজ চলছে। এই মাদ্রাসাতে বোর্ডিং নেই, হুজুরদের তত্ত্বাবধানে মেস রয়েছে। গরিব ছাত্রদের জন্য এই মাদ্রাসায় অনেক সুযোগ রয়েছে। তাদের পড়াশোনার খরচ এই মাদ্রাসা থেকে বহন করা হয়। এই মাদ্রাসার কিছু বৈশিষ্ট্য রয়েছে যা ব্যতিক্রমধর্মী। এই মাদ্রাসায় সরকারি অনুদান গ্রহণ করা হয় না এবং ছাত্রদেরকে কোনো প্রকারের চাঁদা কালেকশন করতে হয় না, এবং এই মাদ্রাসা কোনো বোর্ডকে অনুসরণ করে না। এই মাদ্রাসাকে অনুসরণ করে সারা বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা গড়ে উঠেছে, যা মুফতি আজম ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইয়ের চিন্তা চেতনাকে দারুণ লালন পালন করে। কওমি মাদ্রাসার পরিচিতি নিয়ে ধারাবাহিক ভিডিও পেতে আমাদের সাথে থাকুন।